রাখছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রামপাল মংলার গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ফরিদ ভাই। বক্তব্য রাখছেন লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ফরিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আপনাদের অনেক কষ্ট করে আপনারা অপেক্ষা করছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উপস্থিতির জন্য। আসলে গলা বসে গেছে, স্বর বের হচ্ছে না, তার জন্য একটু সমস্যা হচ্ছে, কারণ গত 72 ঘন্টা ধরে কাজ করছি একটানা। যেদিন 5 তারিখে আমাদের মুক্তি হয়েছে সেদিন বেলা 2টো থেকে রাত 2টো পর্যন্ত কাজ করছি। 2 ঘন্টা ঘুমাইছি, সকালে ফজরের নামাজ পড়ে তারেক সাহেবের নির্দেশে এলাকায় চলে আসছি। আমাদের এখানে অনেকের অনেক ক্ষোভ থাকতে পারে, নাসির যেটা বলেছে আমি ওর বক্তব্য শুনেছি। আমি অনুরোধ করব, এই দেশের ছাত্র তরুণ জনতা, আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা, তারা তাদের অধিকারের জন্য প্রথমে জীবন দিয়েছে। পরবর্তীতে তারা দেখেছে যে কোটা আন্দোলন সফল হয়েছে, কিন্তু কোটা আন্দোলনকে যদি সত্যিকার অর্থে পরিপূর্ণতা পেতে হয়, একটা নির্বাচিত সরকারের দরকার, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, সত্যিকার যারা আন্তরিকতার কাজ করবে, যারা সৎ পথে থাকবে এবং ভালো কিছু করতে পারবে। এই পরিবর্তনের জন্য, আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা এক দফা দাবি বাস্তবায়ন করেছে। সর্বশেষ 4 তারিখে শতাধিক তরুণ জীবন দিয়েছে। এত রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন। এখানে অনেক বড় নেতা আছে, অনেক পুরনো নেতা আছে, এখানে আমাদের মিদা সাহেবের বাড়ি বা অনেকের সিনিয়র নেতৃবৃন্দ আছে। আসলে আমরা কখনো মুক্তির স্বাদ দেখতাম না যদি তরুণরা রাস্তার পরে এই পাশে আসতো। সুতরাং এই বিজয় আমাদের না, এই বিজয় তারুণ্যের এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান, উনি লন্ডন থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যত দ্রুত সম্ভব প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নজর দেওয়ার জন্য। আপনারা যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনাদেরকে বলবো, কে আপনাদের উপরে অবিচার করেছে, অনাচার করেছে, এটা দেখার বিষয় না। একজন যখন পরাজিত হয়, তারপরে কোনো অত্যাচার করা, নির্যাতন করা কাপুরুষের পরিচয়। আশা করি আমাদের ভিতর আপনারা কেউ সেই কাপুরুষের কাজটি করবেন না। একটা লোক এখানে ইমোশনের কোনো জায়গা নাই, পরিষ্কার কথা, তারেক সাহেবের নির্দেশনা। যদি কেউ উল্টো পাল্টা করে, সে যত বড় বিএনপি হোক, তাকে ছাড় দেওয়া হবে না। 2001 সালে আমাদের সিনিয়ররা কিছু ভুল করেছিল, যার খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের মাথা নিচু করে চলতে হয়। যে আমার বিএনপি ক্ষমতা আসার পরে এই হয়েছিল, ওই হয়েছিল, এরকম একটা শব্দ চালু আছে। 2024 সালে রক্তার্জিত অর্জনের পরে আমরা এই ধরনের কোন দায়িত্ব বা এই ধরনের কোন ব্লেম নিব না। যদি কেউ কারোর প্রতি অন্যায় করে, অবিচার করে, কেউ যদি কোনো কিছু করে, আমরা সেটাকে প্রতিহত করব। এত মাতব্বরি দেখান না, মানুষকে সুন্দর মতো যেতে দেন, তাদেরকে সহযোগিতা করেন। পরিষ্কার কথা, আপনারা অতি উৎসাহী হয়ে রাস্তাঘাট বিশৃঙ্খলা করছেন। আমি বারবার বলছি, আপনারা শৃঙ্খলা ভাবে সুন্দরভাবে যান। যারা ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ভাঙাচোরা রাস্তা, তাদের যেন সমস্যা না হয়। একটা দুর্ঘটনা ঘটলে একটা পরিবারের সারা জীবনের কান্না। আপনার একটা দুর্ঘটনা ঘটলে আপনার পিছনে 50টা মোটরসাইকেল সমস্যা হবে। সুতরাং আমি সবাইকে বলবো, সুশৃঙ্খল ভাবে চান, আমাকে দেখানোর কিছু নেই। আপনাকে যদি এখানে আসার পরে বলে যে ভাই আমাদের বাজারে কোনো সমস্যা হয়নি, কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমি সেটাতে খুশি হবো। ফরিদ ভাই জিন্দাবাদ বলে কোনো লাভ নেই। আমি এই জিন্দাবাদকে পরোয়া করি না, আমি এই জিন্দাবাদকে লালন করি না। আমার বাবা, আমার প্রশংসা, এগুলো আমার দরকার নেই। আমার কথা হচ্ছে পরিষ্কার, আমাদের নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছে, সেটা যদি আপনারা বাস্তবায়ন করেন, আপনাদেরকে আমি স্যালুট দেবো। আমি গিয়েছিলাম কিছুদিন আগে বর্তমানে বাজারে, ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি বলে আসছি, আগামীকাল সকাল 6টার ভিতর যদি সমাধান না হয়, যে মহিলাদেরকে নিগৃহীত করা হয়েছে বা সমস্যা করা হয়েছে বা তাদের স্বর্ণলঙ্কা যেটা নেওয়া হয়েছে, ফেরত না দেওয়া হলে তাকে আমি সাপের মতো সোজা করবো। মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বারের মতো। এখানে কোনো প্রভুর হাত ছিল না, কোনো বিদেশি সংস্থা হাত ছিল না। আমাদের ছেলেরা এটা করেছে আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা জায়গা রেখে যাওয়ার জন্য, একটা বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়ার জন্য। তাদের সেই প্রত্যাশার সাথে যারা প্রতারণা করবে, আমি তাদের সাথে নাই।
এখানে যত বড় নেতা আছে আপনাদের পরিচিত, কেউ যদি কোনো অন্যায় করে, কেউ যদি কোনো অন্যায় হুকুম করে, আপনারা আমাকে বলবেন, আমি ব্যবস্থা নেব। তারা আমাকে ভালোবাসেন, আমি বলবো এখানকার মানুষকে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়ান, এখানকার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান এবং এখানকার মানুষজন নিরাপত্তা বোধ করে সেই কাজটি করেন। এখানকার প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের লোক, খ্রিস্টান সম্প্রদায়ের লোক, আমাদের মুসলমান ভাইরা যেন রাস্তায় নিরাপত্তাহীনতায় না ভোগে, তারা যেন স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করেন। যদি কেউ ঘের দখল করেন, উল্টাপাল্টা কিছু করেন, আমি সময় দিচ্ছি কালকে সকাল 6টার ভিতর, যেহেতু এখন অনেক দেরি হয়ে গেছে, আমি আজকে দিন দিলাম না, 6টার ভিতর যদি সারেন্ডার না করেন, আমি লাইন ফরিদকে জিনিস আপনাদেরকে আমি দেখাই দেবো। কারণ অনেক কষ্টের, অনেক রক্তের বিনিময়ে অর্জন, এটা কোন দুষ্কৃতকারী, কোন লুণ্ঠনকারী, কোন অপশক্তির কাছে আমরা বিসর্জন দিব না। আমাদের সন্তানরা যে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে বুলেটের সামনে যেদিকে বিলিয়ে দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে দেশকে কিভাবে স্বাধীন করতে হয়। বিশ্বের ইতিহাসে এরকম দ্বিতীয় ঘটনা মনে হয়, এটা কোনো দ্বিতীয়তম এটা ঘটনা সারা বিশ্বের ইতিহাসে। আমাদের বাংলাদেশের উপমহাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি একটা অর্জনের জন্য। আপনারা দেখেছেন আগের দিন কি দাম্ভিকতা, পরের দিন কিভাবে পলায়ন হয়েছে। এটার একটাই কারণ, সত্যের জয় হবেই। আপনারা যারা ভালো আছেন এখানে, আমি তাদেরকে বিনীত অনুরোধ করবো, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি একটাই কথা বলবো, আমরা শান্তির পক্ষে, আমরা সমৃদ্ধির পক্ষে, আমরা এখানে সবাই ভ্রাতৃত্ব বোধ রেখে এখানকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে চলাফেরা করবো। আমার কাছে যদি কেউ কোনো ফোন করে জানায়, আমি ব্যাখ্যা শুনবো না। কারণ কি, যা কিছু রটে তা কিছু বটে, একটা কথা আছে। কিছুক্ষণ আগে বইডাঙ্গা থেকে আমাকে ফোন করে বলছে, আমার এক ভাগ্নের সম্পর্ক হয়, মামা এই সেই দিস দ্যাট। আমি নো স্টোরি, সেকেন্ড টাইম তুই আমাকে ফোন করবি না, ওই লোকটা আমার ফোন করাবি, বলবি যে সমাধান হয়ে গেছে, আমরা দুঃখিত, গো অ্যান্ড ডু। পরিষ্কার করে বলে দিয়েছি, আমার ভাইকে, আমার বাপ, আমার আত্মীয় স্বজন এগুলো আমার দেখার দরকার না। এই মানুষের রক্ত, হাজার হাজার মানুষের প্রত্যাশা, লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশা যারা প্রতারণা করছে, তারা চিটার বাটপার, তারা কোনো বন্ধু নয়, তারা কোনো দলের নয়। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, কোন অবস্থায় কেউ যেন বিশৃঙ্খলা করা, কেউ যেন অন্যকে নিরাপত্তাহীন না করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আপনাদেরকে আমি সবাই আহ্বান জানাবো, যে কোনো মূল্যে আপনাদের এলাকার যে সুন্দর একটা পরিবেশ আছে ধরে রাখবেন। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করছে, শান্তিপূর্ণ ব্যবসা বাণিজ্য করবে। এখানে আমাদের যেসব ভাইয়েরা আছে, যেসব মুরব্বীরা আছে, তারা যেন কেউ ফোন করে আমাকে না বলে যে এই সমস্যা হচ্ছে। ফোন আসলে বলবেন যে আপনার নামে ফোন আসছে, মানে আপনার একটা কিন্তু দাগ পড়লো, কিন্তু লাল দাগ। সেকেন্ড টাইম আমি ওয়ার্নিং দেবো, থার্ড টাইম কিন্তু সাবের মতো সোজা করবো। কারণ এই ধরনের অর্জনকে আপনাদের হটকারিতার কাছে আমরা বিসর্জন দিব না। এখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে কোন দল করে, এটা কোনো ব্যাপার না। সবাই এই জনপদের মানুষ, সবার এখানে বেঁচে থাকার অধিকার আছে, সবার এখানে ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে। এখানে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা নারী রাস্তায় নিরাপদে চলাফেরা করবে, কখনো সেই নিরাপত্তাহীনতায় ভুগবে না। এইটাই হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের আহ্বান। আপনারা যারা তার কর্মী আছেন, তাকে যারা ভালোবাসেন, যারা দলকে ভালোবাসেন, তাদেরকে বলবো আপনাদের মহত্ব দিয়ে দলের প্রতি এখন আপনাদের দৃঢ়তা দেখান। আপনারা আপনাদের এলাকায় নিরাপত্তা জোরদার করেন। যেসব জায়গায় সেন্সিটিভ এরিয়া, সংকটাপন্ন এরিয়া, সেসব জায়গায় রাতের বেলা আপনারা পাহারা দেন। কোনোভাবে যেন দ্বিতীয়ত এই বর্তমানী বাজারের মতো দ্বিতীয় যেন না ঘটে। অনেক বলে আমি এতদিন ধরে রাজনীতি করি, আমি এত বিসর্গ দিচ্ছি, এই হয়েছে। ভাই, আমরা এখনো স্বাধীন হয়নি। আজকে আগামীকালের ভিতরে একটা কেয়ারটেকার হবে, তারা দেশে একটা নির্বাচন দিবে, মানুষ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে। আগের মতো সেই দাঙ্গাবাজি দেশে চলবে না, আগের মতো সেই ফরম্যাটে আর নির্বাচন হবে না। সুতরাং আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, আমাদের এজেন্ডা তাদের সামনে তুলে ধরতে হবে। এইটাই হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মী সমাজের দায়িত্ব। আপনারা বিজয়ী হন নেই, এখানে বিজয়ী হচ্ছে ছাত্র জনতা। তাদের বিজয়কে শানিত করার দায়িত্ব আমাদের। তারা যে সুযোগ করে দিয়েছে আমাদের এই উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার, সেটার প্রতি সম্মান রেখে আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে আপনারা কেউ কোনো বিশৃঙ্খলা, কোনো অবস্থায় তার প্রতি অবিচার অনাচার করবেন না, কোনো ছাড় দেওয়া হবে না। আমি আপনাদেরকে বিরত অনুরোধ করবো, আগে কে কি করছে, কি হয়েছে, এইটা আমরা শুনবো না।
আপনি কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ, কারণ 5 তারিখের পরে দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন জীবন ফিরে পেয়েছি, আমরা পুরো সবকিছু ভুলে যেতে চাই, আমরা সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই, এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।